এই ব্যক্তি মূর্খ, চোর, ডাকাত, আমরা যে যাই কিছু করি না কেন, আমরা বাংলাদেশের জনগণ একবার, দুইবার, তিনবার, চারবার অপরাধকারী ব্যক্তিকে ছাড় দিলে আইন ব্যবস্থা এত মজবুত হবে না। আইন ব্যবস্থাকে যদি আমরা জোরদার করতে চাই, নতুন করে শুরু করতে চাই, অপরাধকারীর সাজা অবশ্যই হতে হবে। সে যদি হত্যা করে, হত্যার বিচার করতে হবে। কারো ক্ষতি করলে ক্ষতির বিচার করতে হবে। বিচারের কমতি ঘাটতি হলে তাতে দেশের ক্ষতি হবে। মানুষ আইন ব্যবস্থা দেখে ভয় পাবে না, বাহিনীর দিকে ভয় পাবে না। অপরাধ কর্ম দিনে দিন বাড়তে থাকবে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। প্রত্যেকে যেন আইনকে সম্মান করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আইনের মানুষকে সম্মান করে, চাকরি করার জন্য নিজেকে গর্ববোধ করে। সেদিকে আমাদের সততা, পরিশ্রম এবং খেয়ালকে প্রাধান্য দিতে হবে। উন্নত ট্রেনিং ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত লোক নিতে হবে। আমাদের দেশে অল্প শিক্ষার লোকেরা যেন ছোটোখাটো চাকরি করতে পারে, সেদিকে খেয়াল রাখা। আগে সরকার ছিল, সবাই মিলে লুট করছে, মানুষ গুম করছে, হত্যা করছে, মানুষকে মানুষ মনে করছে না। কাজে এই সমস্ত লোকের যদি ছেড়ে দেওয়া হয়, সাজা না দেওয়া হয়, আসসালামু আলাইকুম, তাহলে আমাদের দেশের ক্ষতি হবে। আমরা আইনকে সম্মান করব না, শ্রদ্ধা করব না। ইতিমধ্যে একটা ফল পাওয়া গেছে যে পুলিশ ধরে মারতেছে, পুলিশ মরছে, আইন মানুষ হাতে তুলে নিচ্ছে। আর কারণ হলো, যারা আইন পরিচালনা করে তারাই যদি ভুল করে, মানুষকে হত্যা করে, তখন সাধারণ মানুষ ক্ষেপে উঠে এবং এদেরকে বুয়া বলে গালি দেয় এবং এদেরকে হত্যা করে পরিস্থিতি স্বীকার করে তোলা। মানুষ যেখানে খেতে পারতেছে না, ব্যয়ের সাথে মানানসই করে নিতে পারতেছে না, কোনো চাকরি বাকরি, অফিস আদালতে কোনো সুখ আসতেছে না, শান্তি আর জিনিসপত্রের দাম বাড়তি এবং পরিবারের খরচ বাড়তি এবং ভবিষ্যতে যে কিছু করবে তাও করা যাচ্ছে না। যারা উপরে পর্যায়ে শিক্ষিত, যাদের রেজাল্ট ভালো, তাদেরকে নেওয়া হচ্ছে না। টাকা কিভাবে কুক্ষিগত করা হবে সেদিকে চিন্তা। মানুষ আসলো না বিড়াল আসলো না ইঁদুর আসলো, সেদিকে লক্ষ্য কেউ করে না। এই সমস্ত কারণে আইন ব্যবস্থা দুর্বল হয়েছে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইন ব্যবস্থা সবার জন্য সমান, আইন শক্ত হতে হবে। কেউ যদি হত্যা করে অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি না ঝুলানো হয়, একাধিক হত্যাকারী ব্যক্তি যদি বেঁচে যায়, তাহলে আইনকে কেউ সম্মান করবে না, আইন নিজের গতিতে চলতে পারবে না। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শক্ত একটা বিচার করতে হবে, সেটা দলীয় হোক আর নির্দলীয় হোক। হ্যাঁ, আমরা আইনকে সম্মান করব এবং এরপর থেকে আমরা সঠিক বিচার চাই। যারা নিরীহ নিরস্ত্র মানুষকে কুকুরের মতো গুলি করে মারছে, পিলখানার বিদ্রোহ, অনেক সোনার ছেলে মেজর ছিল আমাদের দেশে, বুদ্ধিমান ছিল, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে। তার চক্রান্তে 5ই মে ইসলামের উপর গুলি চালানো হয়েছে। হাজার হাজার মাওলানা এবং ভালো উপদেশ দানকারী ব্যক্তি ওখানে উপস্থিত ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং ঢাকা ভার্সিটি এবং জগন্নাথ বিভিন্ন জায়গায় যারা ভার্সিটির লোক ছিল, জ্ঞানী ছাত্র, ভবিষ্যতের আলো, গুলি করে তাদেরকে চিরদিনের মতো আলোকে নিভিয়ে দেওয়া হয়েছে। এদের বিচার চাই। বিচার শক্ত হলে আমরা বিচারকে সম্মান করব, আইনকে সম্মান করব, আইন আমাদের ধারক ও বাহক মনে করব। আসসালামু আলাইকুম।